नमस्कार बंधुरा आमार बृष्टिपर्णा चैनेले आपनादेर स्वागत। आज आमी चले एसेछि छानार परोटार एकटा रेसिपि निये। माझे मध्येई आमार मेयेर जोन्नो जे दूध आसे एई गरमे ठांडा गरमे दूध केटे जाच्छे, तो छाना फ्रिजे छिलो, तो भाबलाम सेई छाना दियेई आजके परोटा तैरी करी। तो এই ছানার জন্য এই দেখুন ছানাটা নিয়েছি, ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, তাকে সিদ্ধ করে নিয়েছি। অল্প করে ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকম দেবেন। আমি অল্প একটু কাঁচা লঙ্কা দিলাম, কেননা খুব বেশি ঝাল আমার মেয়ে আর খেতে পারবে না। একটু ধনে পাতা দিলাম আর দিয়েছি একটু চাট মশলা। আর বেসিক যে মশলাগুলো আছে তার মধ্যে একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়েই এইটা মাখবো। তো প্রথমে ছানাটা আলুটা এগুলোকে ভালো করে এই প্লেটেতেই মেখে নেব। প্রথমে ভালো করে মেখে নিয়ে তারপর পরিমাণ মতো নুন, তারপরে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু চাট মশলা। এখানে আপনারা ঝাল যদি বেশি খেতে চান অল্প করে চিলি ফ্লেক্সও দিতে পারেন, কিন্তু আমার ছোট বাচ্চার জন্য আমি আর চিলি ফ্লেক্স দিলাম না, জাস্ট একটা ছোট কাঁচা লঙ্কাকে দিয়েছিলাম যাতে একটু ঝাল আমাদের একটু লাগে। স্বাদ মতো নুন দিলাম, অল্প সামান্য একটু চিনি দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দেব, আর একটা ভাজা মশলা দিলাম। দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন পুরোটা মাখা হয়ে গেল। এবার এটা ভালো করে মেখে নিয়ে আমি এক সাইডে রেখে দেব। দিয়ে এবার ময়দাটা বা আটাটা আপনি যাতে এইটা করতে চান পরোটাটা সেটা মেখে ফেলবো। একটু গোল গোল করে রেখে দিলাম, অতগুলো পরোটা করব। খুব সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বন্ধুরা ট্রাই করতে পারেন। ছানাটা কেটে গিয়েছিল, মানে দুধ কেটে গিয়েছিল, সেটা থেকে ছানা করে সেটা হচ্ছে। এবার মেজারমেন্ট কাপের আমি 2 কাপ মতো ময়দা নিলাম আর 1 কাপ মতো আটা নিলাম। এটা আপনারা চাইলে শুধু আটারও করতে পারেন বা শুধু ময়দারও করতে পারেন। আমি একটু আটা ময়দা মিশিয়ে করলাম। এবার পরিমাণ মতো নুন দিলাম, সামান্য একটু চিনি আর ময়নের জন্য সামান্য একটু তেল দিলাম। দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর আমি আটা বা ময়দা যাই মানে করি না কেন, আমি একটু ঈষদ উষ্ণ গরম জলে করি। তো সেই জন্য আমি এখানে ঈষদ উষ্ণ একটু গরম জল দিয়ে ময়দাটা, এই আটা ময়দা যেটা নিলাম সেটা একটু মেখে ফেলবো। ঈষদ উষ্ণ গরম জলে কি হয়, মাখলে আটাই বলুন ময়দাই বলুন যাই মাখুন খুব নরম হয়, সফট হয়। এবার এটাকে রেখে দিয়েছিলাম। এবার এখানে যতগুলো গোল গোল করেছি ততগুলো এইরকম গোল গোল করে লেচি করে ভিতরটায় এরকম পুরগুলো দিয়ে এটা ভালো করে মুড়ে ফেলবো। দেখুন সবকটা এরকম ভালো করে মুড়ে ফেলছি। আর একটা দেখাই আপনাদেরকে। এরকম ভাবে সবকটা ভিতরে পুরটা ভালো করে ভরে দেব। দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। হয়ে গেছে সবগুলো করা। এবার এগুলো বেলে নেব। এগুলো এই অল্প একটু তেল দিয়ে প্রথমে হাত দিয়ে একটু করে নেব, চেপে দেব, তাহলে
বেরিয়ে না যায়। এবার এটা হালকা হাতে প্রথমটা বেলে নেব, তারপরে একটু বড় বড় করে বেলে নেব। নিয়ে এদিকে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি, সেই তাওয়াতে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর অল্প উপর থেকে তেল বা ঘি দিয়ে এটা আপনি ভেজে নিতে পারেন। দারুণ সুন্দর খেতে হয় এইভাবে করলে ছানার পরোটা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন, আগে তাওয়াতে ভালো করে একটু সেঁকে নেব দুটো পিঠ, তারপরে তেল দিয়ে সেঁকে নেব। দেখুন দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার অল্প তেল দিয়ে জাস্ট দুটো পিঠ একটু নেড়ে নেওয়া। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনাদেরকে আরেকটা ভাজা আমি দেখিয়ে দিই। প্রথমে ভালো করে সেঁকে নেব, তারপর তেল বা ঘি যেটা আপনারা খান সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলেই রেডি ছানার পরোটা। দেখুন কি সুন্দর ফুলে উঠে পড়ছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম ছানার পরোটা। দেখুন সবকটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। আপনাদেরকে একটা দেখাই, দেখুন ঠান্ডা হয়ে গেলে কতটা নরম সফট হয়েছে। দেখুন, এই দেখুন মুড়ে ফেলছি, কতটা নরম সফট হয়েছে। এত সুন্দর হয় এই রকম ছানার পরোটা। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। আপনাদেরকে একটা ছিঁড়েও দেখাই, দেখুন ভিতরটা কি সুন্দর লাগছে, দারুণ সুন্দর খেতে হয়। আমি করেছিলাম আলুর তরকারির সঙ্গে এই রকম পরোটা, তো দুর্দান্ত খেতে হয়েছিল। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম ছানার পরোটা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।